আমরা এই মুহূর্তে দুবাইয়ে টিম হোটেলের ঠিক সামনেই আছি এবং টিম হোটেলে আতিফ ভাই, দেখলাম টিম হোটেলে ছিলেন আপনি অনেকক্ষণ, নিশ্চয়ই প্লেয়ারদের সাথে কথা হয়েছে কিংবা কোচদের সাথেও কথা বলেছেন। কি মনে হলো কথা বলে? আসলে বাংলাদেশ দলের এই মুহূর্তে আবহাওয়া তো নিশ্চয়ই খুব ভালো হওয়ার কথা, তারপরে ইন্ডিয়ার সাথে ম্যাচ, ফলে সেটা কি একটু ভাবাচ্ছে নাকি ওই গতকালকের স্মৃতিটাই এখন পর্যন্ত বেশি আছে? না, আমরা তো ইন্ডিয়ার সাথে ম্যাচটা নিয়ে খুব বেশি ভাবতেছে না, বিকজ একজন প্লেয়ার বললেন যে চিন্তাটা তো আমাদের না, চিন্তা তো ইন্ডিয়ার। কারণ ভয় থাকবে ইন্ডিয়া, আমরা না। আর সবচেয়ে বড় কথা হলো কালকে যেভাবে তারা জিতছে, তারপর তারা আর কি তারা তাদের ব্যাটিংয়ের একটা প্যাটার্ন ধরতে পারছে, মানে তাদের নিয়ে যে কোচরা বলছে ব্যাটিংয়ের একটা প্যাটার্ন ধরতে পারছে। আসলে একটা জিনিসকে মনে হয় কি যে এই যে আমরা মধ্যেখানে অনেক বেশি সমালোচনা করতেছিলাম যে কেন তারা চেস করতেছে, কেন তারা চেস করতেছে। আপনার এই এই এশিয়া কাপে এই প্রশ্ন হয়েছে কেন তারা চেস করতেছে। বাট কালকের ব্যাটিংটা পরে একজন কোচ বললেন যে আমরা কেন চেস করতেছি, ওটা এখন মানে ওটার এখন ফল দিচ্ছে, বিকজ আনলেস একটা যদি চেস না করেন আপনি কিন্তু ডেভেলপ করবেন না। এক্স্যাক্টলি। আপনি একটা মাইন্ডসেট ডেভেলপমেন্টের জন্য চেজিংটা খুব বড় একটা মানে ইনগ্রেডিয়েন্ট, মানে বড় টুর্নামেন্ট যাওয়ার আগে। সো ওই একটা ভালো জিনিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি টিম এনভায়রনমেন্ট যা দেখলাম, যা বুঝলাম, তাতে তারা রিল্যাক্সড। মানে আগে ধরেন ইন্ডিয়ার সাথে খেলার সময় একটা যে বাড়তি উত্তেজনা কিংবা বাড়তি প্রণোদনা, দুটো কোনোটাই তাদের মধ্যে নাই। বিকজ আমি সবসময় বিশ্বাস করি যে বাংলাদেশ দলটার এই এখন যে দলটাকে দেখতেছি, এই দলটার আসলে হারানোর কিছু নেই। তারা একদম খাদের কিনার থেকে উঠে আসছে। এখন তারা মানে তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে, বিকজ তারা জানে যে আমরা ফেল করলেও তো কিছু বলার নাই। আমি কিন্তু দুদিন আগে কিন্তু চিন্তা করছিলাম যে আমরা কি ঢাকা ফিরবো কিনা। আমরা কিন্তু এখন স্বপ্ন দেখতেছি বাংলাদেশ, সাইফের মতো স্বপ্ন দেখতেছি যে বাংলাদেশ ফাইনাল খেলতে পারে, এবং উইচ ইজ ভেরি মাচ পসিবল। এবং আমার মনে হয় যে তাদের কাছে এখন মানে ফাইনালে খেলার সাথে বড় কথা হলো যে তারা এখন কোনো দলকে ভয় পাচ্ছে না। এবং কোনো দলকে ভয় পাচ্ছে না। এই জায়গায় আরেকটা ব্যাপার বাংলাদেশের জন্য কনসার্নের যেটা হতে পারে যে ইন্ডিয়ার সাথে ম্যাচের পরের দিনে আবার পাকিস্তানের সাথে ম্যাচ। কারণ বাংলাদেশের ফাইনালের ইকুয়েশনটা অনেকটা এরকম যে একটা ম্যাচ অন্তত বাংলাদেশকে আরো জিততে হবে সেখান থেকে, এবং সেটা যদি পাকিস্তানের বিপক্ষে জয় হয় সেটা বোধহয় শক্তিমত্তার দিক থেকেও একটু সুবিধা হয়, প্লাস টেবিলের দিক থেকেও একটু সুবিধা হয়। ফলে ওই পরপর দুদিন ম্যাচ হওয়াতে বা পাকিস্তানের ম্যাচটা পরে হওয়াতে এটা কি একটু ডিফিকাল্ট কিনা? অবশ্যই না। কেন ডিফিকাল্ট না? কারণ তারা ইন্ডিয়ার সাথে যে খেলাটাই খেলবে ওটা তাদের আত্মবিশ্বাস যোগাবে। মানে ইন্ডিয়ার সাথে যে আত্মবিশ্বাসটা খেলবে ওটাকে তারা পাকিস্তানের সাথে খেলার চেষ্টা করবে। আমার কাছে মনে হয় এই যে 2-3 দিন ব্রেক পাচ্ছে, এটা তাদের জন্য মাছ মোর নিডেড। মানে এই ব্রেকটা যদি তারা উপভোগ করতে পারে, যদি তারা একটু চিন্তা করতে পারে যে, কারণ ধরেন এখন যে মুহূর্তে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে জিতে, এটা কিন্তু আমরা অগ্রহণ করবো না। না না, পাকিস্তানের যেই ফর্ম আছে মানে পাকিস্তানের সাথে জেতাই উচিত। সেটাই উচিত। আর ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ খুব ভালো খেলে, জিতা হারাটা পরে ভাবলাম, যে ভালো খেলে সেটা কিন্তু আত্মবিশ্বাসের ব্যাপার। কারণ ইন্ডিয়া পাকিস্তানের সাথে যেভাবে জিতছে অলরেডি, তারা কিন্তু একটা আত্মবিশ্বাস, তারা দেখছে যে পাকিস্তান কি পারে। ইন্ডিয়ার সাথে তারা পাকিস্তান করছে একটা রান বা তার থেকে বেশি রান করছে, তাদের ওই আত্মবিশ্বাস পাকিস্তানের থেকে আমার বেটার টিম এগেন্স্ট ইন্ডিয়া। মানে ওই অনেক কিছু আছে যেটা ক্রিকেটের মাইন্ডে যাবে। সো মানে পরপর 2 দিন খেলাতে কোনো ইয়ে হবে না। তারা তাদের মেন ফোকাস হচ্ছে যে সব প্লেয়ার জানে, সবাই জানে যে পুরো পৃথিবীর ডাকা আছে তাদের এই ম্যাচটার দিকে। ওয়ান গুড পারফরমেন্স, ওয়ান গুড will make their career for everyone, from cricket, মানে from players to staff, coaching, everyone knows যে যদি ইন্ডিয়ার সাথে খেলা যায়, ভালো মতো খেলা যায়, তাহলে তাদের মানে it will give them a big boost। এবং গতকালকে যে ম্যাচটা জিতার পরে ধরেন একটা তো ক্রাম্বল হয়েছে, তারপরে যখন মানে ম্যাচটা বের করে নিয়ে আসছে, সো দে নো দ্যাট দে ক্যান গো ডিপ। আর আমার আরেকটা ভালো বিষয় থেকে এই উইকেটটায় আপনার মানে কিছু জিনিস তারা প্যাটার্ন ওয়াইজ চিন্তা করছে। যেমন একটা প্যাটার্ন তারা চিন্তা করছে যে এই উইকেটে তারা সোজা খেলবে, বিকজ স্লাইড দিয়ে মানে সাইড শট মারতে গেলে তেমন হচ্ছে না। এবং ওই যে কালকে যেমন ওনাদের একটা প্যাটার্ন ছিল, ওদের একটা মানে কথাবার্তা বুঝলাম যে যখনই লিটন আউট হয়ে গেছে তারা চিন্তা করে নিচ্ছে যে আমরা হাসারাঙ্গাকে দেবো না উইকেটটা, মানে হাসারাঙ্গার সাথে ওইভাবে উইল নট চার্জ হিম। এবং এখানে সোজা খেললে আপনার লাগবে। আপনি যখনই মানে সাইড বেস খেলতেছেন তখন কিন্তু বলটা কিন্তু মানে নট ইজিলি ইয়ে হচ্ছে না, আনলেস আপনি ব্যাকফুটে খুব ভালো খেলছেন। মানে সাইড স্ট্রোকের যাতে সোজা খেলা ইজ মাচ বেটার অপশন। সো পরে দ্যাট ইজ দ্য রিজন মানে সাইজ স্কোর সো মেনি রানস ইয়েস্টারডে। এবং হৃদয় অলসো ট্রাই টু, ও যখন খেলছে যেটা মানে কাভার টাভার দিয়ে যেগুলো ব্যাট করতেছিল, মানে শর্টগুলো যেগুলো মারতেছিল, ওগুলো কিন্তু কোনোটা কিন্তু এইভাবে স্লাইস মারছিল, ও কিন্তু একদম চারটি মতো করে মারছে। সো ওগুলো দেখতে। এবং নেক্সট ম্যাচে তারপর তাদের নিশ্চয়ই কম্বিনেশনে অনেক চিন্তা করবে, বিকজ ইন্ডিয়ান টিম বলে কেউ হারাবে না এবং
শেষ কথাটা বলতে মানে বলা উচিত কিনা জানি না, তবে বলা উচিত যে ইন্ডিয়ান বাংলাদেশের সম্পর্কটা এখন যে জায়গায় আছে সেখানে এই ম্যাচটা না মোর দেন না ক্রিকেট ম্যাচ হয়ে দাঁড়ায়। মোর দ্যান এ ক্রিকেট ম্যাচ হয়ে দাঁড়ায়, সেটাই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যে ম্যাচ, সেটা গত কয়েক বছর ধরেই আসলে ক্রিকেট ম্যাচের চেয়ে একটু বেশি হয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে আতিফ ভাই যেটা বলেন যে সম্পর্কের যে জায়গাটা, সেখান থেকে ইটস মোর দ্যান এ গেম, এবং সেই গেম দেখতে আপনি নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.